Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du, faqad qala Allah ta'ala fi kalamihi al-majid wa furqanihi al-hamid. Syukur kejaman serpul a'udhu billah. Syaitan serpul a'udhu billahi minasy syaitanir rajim. Qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. Allahu Akbar. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Muhammadur Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad. Allahumma Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad. Rasul baru bashar, Rasul baru bashar, Rasul sayyidina
তোমাদের নিকটবর্তী কোরবানি হাজির হয়ে গেছে। যে কোরবানি এসে গেছে
গেছে। এই কোরবানি যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য হয়েছে, তাদেরকে কোরবানি করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, কুলিল্লাহ সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার জান, আমার মাল, আমার অর্থ, আমার সম্পদ একমাত্র আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। কথা বলেন ঠিক না? তাই আমার বন্ধুরা, কুরবানি আপনার আমার সামনে হাজির হতে গেছে। এই কুরবানি আপনার আমার বাধ্যতামূলক রাখতে হবে। এলাকার কথা, জেলার কথা, আল্লাহর কথা, আল্লাহর কোরআন কারীম থেকে আয়াত সরকারটা আয়াতের তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, বান্দা, তোমার সম্পদ দেওয়ার মালিক, তোমার অর্থ দেওয়ার মালিক আমি, তোমার টাকা পয়সা দেওয়ার মালিক আমি, তোমার হায়াতের মালিক আমি, তোমার মৌতের মালিক আমি, তোমার সব কিছুর মালিক। চিল্লা বলেন ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে পরীক্ষা হয়েছিল, আল্লাহ তাআলা গোটা নবীদের ভিতরে যেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছে, তেমনি ভাবে আপনার আমার ভিতরে একটি পরীক্ষা সামনে এসে বলে ঠিক না? দেখবেন কুরবানি যখন সামনে খুব নির্ভর করতে হাজির হয়ে যাবে, তখন আপনি একটি অজুহাত খাটাবো, হুজুর আমার তো অর্থ নাই, আমি তো অনেক ঋণের ভিতরে রয়েছি, হুজুর আমার তো বর্তমান কাছে কোনো টাকা পয়সা নাই, হুজুর কেমনি কুরবানি থাকবো, আমার কোনো ব্যাংকে টাকা নাই, আমার কাছে কোনো ব্যালেন্স নাই, আমি কেমনি কুরবানি থাকবো? আল্লাহ পাক বলেন, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আমার মালিক তোমার অন্তরের খবর জানে, আমার মালিক তোমার অন্তরের খবর রাখে। বান্দা যতই তুমি লুকাও না কেন, যতই তুমি লুকায় থাকো না কেন, যতই তুমি যাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ ধরে না, আমার আল্লাহ ধরে যখন তখন ছাড়ে না। ঠিক না? তাই আমার বন্ধুরা, আমার এই জন্য আপনাদের কুরবানির বাধ্যতামূলক। আপনার যাদের সামর্থ্য আছে, সামর্থ্য যাদের হয়েছে, যতই আপনার কষ্ট হোক না কেন, আপনার কিন্তু কুরবানি করতে হবে। কার কথা? সবার কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেন, যখন তুমি অর্থ সম্পদ করো, সুন্দর করে ব্যাংকে রাখবা, সুন্দর করে তোমার অ্যাকাউন্টে জমা রাখবা, এদিকে যখন তুমি মৃত্যুবরণ করবা, আল্লাহ পাক তিনি কোরআন পাকের ভিতরে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন সূরা তাওবার ভিতরে, ও গোলাম, যতই অর্থ সম্পদ করো, এদিকে তুমি মৃত্যুবরণ করো না কেন, আমি আল্লাহ ওই সম্পদ তোমাকে ধরে কিয়ামতের ময়দানে আমি বলবো, ও আল্লাহ, তোমার কোরআনে যাদের অর্থ আছে, সম্পদ আছে, যারা কুরবানি থেকে সামর্থ্য আছে, যারা কুরবানি করে রাসূল ঘোষণা করেন, ওই সমস্ত আমার নবীর উম্মত আমার ঈদগাহ ময়দানে না যায়। কার কথা? আল্লাহর রাসূলের কথা। হয়তো চিন্তা করতেছেন, হুজুর এত সমস্যায় রয়েছি, এত বিপদে রয়েছি, কেমনি কুরবানি করব? আল্লাহ পাক যদি আপনার আমার সামান্য পরিমাণ আপনার আমার ইমানি পরীক্ষা যেমন নবী রাসূলদের পরীক্ষা নিয়েছে, এই পরীক্ষা যদি আপনার আমার মালিক যদি মুহূর্তের মতো নেয়, তাহলে আপনি আমি কিন্তু বিপদে পড়ে যাব। কথা ঠিক না? আজকে চিন্তা করে দেখেন, এই সম্পদগুলো আপনি রেখেছেন, মনে হয় এই সম্পদগুলো আপনি খাবেন দীর্ঘদিন, দীর্ঘ বছর ধরে। ওই সম্পদ থেকে, ব্যাংকের থেকে, আপনি অ্যাকাউন্ট থেকে আপনি টাকাগুলো বের করবেন, আর আপনি খাবেন, আর আপনার সন্তান সন্ততিকে আপনি খাওয়াবেন। খাওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ করে এমন মুসিবত দেবো, এমন বিপদ দেবো, এমন সমস্যায় ভাবো, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনার ব্যাংকের টাকাও কিন্তু পালাবে না। কথা বলেন ঠিক না? এটা কথা আল্লাহ তাআলার কথা। এই জন্য আসুন, আপনার কুরবানি করতে হবে, সামর্থ্য আছে, সামর্থ্য যাদের হয়েছে, আজকে এটাকে নিয়াত করতে হবে। আল্লাহ, যতই কষ্ট হোক না কেন, যদি আমার সমস্যা হোক না কেন, আমি যদি বড় বড় কুরবানি করতে না পারি, বড় টাকা দিয়ে যদি কুরবানি আদায় না করতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী
6,000 টাকা দিয়ে আমি 7 জনে 5 জনে এবং 3 জনে 1 জনে আপনি আমি কুরবানি করব, তবু আল্লাহ রহমত আদায় করব। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটি মাসালা দেখবেন যখন কুরবানি এসে যায় আমাদের ভিতরে, একটা হচ্ছে আকিকা আর একটা হচ্ছে কুরবানি। কথা বলেন ঠিক কিনা? সারা বছর আপনার সন্তানের জন্য আকিকার কোনো খোঁজ নাই, যখন কুরবানি এসে যায়, যখন 7টা কুরবানি শেয়ার হয় এবং 5টা যখন কুরবানি শেয়ার হয়, যখন 3টি কুরবানি শেয়ার হয়, ওর ভিতরে কিন্তু আপনার আরেকটা সমস্যা দেখা যায়। কথা হচ্ছে কিনা? সেটা হচ্ছে কি? আকিকা। আকিকার করা সুন্নাহ, কুরবানি থাকা ওয়াজিব। কথা বলেন দেখো, কুরবানি থাকা কি ওয়াজিব আর আকিকা করা সুন্নাহ। আপনি সুন্নাহ যে কোনো মুহূর্তে যে কোনো দিন আপনি আদায় করতে পারেন, কিন্তু কুরবানিটা যে কোনো দিন আদায় করা যাবে? মুসল্লি ভাইরা কথা বলেন দেখা যাবে? যাবে না। এই জন্য বলা হয়েছে কুরবানি যখন আসে তখন আমরা একটার সাথে আরেকটা জড়িয়ে দিই। কথা বলে ঠিক না? এটা ঠিক না। মাসলা অনুযায়ী ওলামা হযরতের কাছে আপনারা জেনে নেবেন, আপনার আকিকা কিন্তু আপনি যখন যে মুহূর্তে আপনি করতে পারবেন, কিন্তু আপনি সারা বছর আকিকা করলেন না, যখন কুরবানি আসলো তখন ওই কুরবানির সাথে আপনি একটা ফিতনা লাগাই দিলেন। এটা কিন্তু আপনার জন্য ঠিক না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরবানি করতে হবে। কুরবানির কিন্তু শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনার আমার ভিতরে যদি না থাকে, আপনার আমার কিন্তু কুরবানি হবে না। হবে হলো গোশত খাওয়া। কি হবে? আমি কতদিন আগে বলছিলাম, কুরবানি করতে হলে সর্বপ্রথম হালাল টাকা দিয়ে আপনার কুরবানি করতে হবে। যদি আপনি জানেন হুজুর আমার টাকার ভিতরে সমস্যা আছে, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি সহ্য হবে না, আপনার কিন্তু শুধু গোশত হবে, কুরবানি আপনাদের হবে না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তিনি কোরআনে যদি ইরশাদ করে জানিয়ে দেন, বান্দা যখন তুমি মাথার ঘাম পায়ে ফেলে যখন তুমি ইনকাম করো, টাকা পয়সা যখন তুমি উপার্জন করো, ওই টাকা দিয়ে ওই হারাম টাকা দিয়ে তুমি গোছায় গোছায় আজকে থেকে নিয়াত করো, যদি বছর সুযোগ না হয় আগামী বছর পর্যন্ত আমার মালিক যদি আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আজকে থেকে ছোট্ট একটি বকরি বাজার থেকে কিনে সুন্দর করে বাড়ি পালবো, বাড়ি পেলে তাকে সুন্দর করে যত্ন করবো, সুন্দর করে আদর করে তাকে খাওয়াবে, মানুষ করে আমি বিক্রি হাতে আমার জান আমি আপনার আওয়াজকে কোরবানি করবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোনো সন্দেহ নাই। তাই আমার বন্ধুরা আমার, কুরবানি থাকলাম, হঠাৎ করে যখন কুরবানি একদিন আগে 7 জন লোক আমরা মহল্লায় এক হয়ে গেলাম, কার সুদের টাকা, কার খুশির টাকা, কার হারাম টাকা দেখলাম না, শুনলাম না, বুঝলাম না, একবারও চিন্তা করে দেখলাম না। আমি কুরবানি করবো, আমার কুরবানি কি কবুল হবে? হবে? কুরবানি কবুল হবে না। কুরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে একমাত্র নিজের আপনি একটি পশু বাড়িতে পালতে পারেন, পেলে যদি আপনি কুরবানি করতে পারেন, আল্লাহর রহমতে আপনার অসংখ্য আল্লাহর রহমত এবং বরকতের মাধ্যমে আমার আল্লাহ আপনার কুরবানি কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা, কুরবানি যখন এসে যাবে, হঠাৎ করে একদিন আগে আমরা লোক সেট করে ফেলেছি 7 জন, লোক সেট করে ফেলেছি 5 জন, হঠাৎ করে আমি আমরা চাঁদখালি বাজারে গেলাম, বাজারে গেলাম, বাজারে গিয়ে গরু খুঁজে খুঁজে দেখতে দেখতে আমরা চিন্তা করলাম সব থেকে বড় বড় আজকে আমরা রোহানের মাছগুলো কিনে নিয়ে যাবো। আল্লাহ রাসূল বলেন, বান্দা আমি তোমার অন্তরের খবর জেনে গেছি, তোমার উদ্দেশ্য কি, তোমার মাকসাদ কি আমি জেনে গেছি, তোমার অন্তরের খবর। সর্বোচ্চ চাঁদখালি বাজার থেকে রোহানের যা অর্থ না মানুষ আছে সবাই ওই 7 জন হোক 5 জন হোক বড় একটি দামড়াকে নিয়ে আসলো, বড় একটি গরুকে নিয়ে ওই বাজার থেকে দোকান থেকে ফুলের মালা কিনে গরুর গলায় সুন্দর করে পরে দিয়ে ওই গরু যখন বাজার থেকে নিয়ে আসবে, আপনি ওই গরুর কুরবানির আগে আপনি সেলফি করবেন, সর্বোচ্চ গরু কিনে
করতেছি আমরা রোহের নির্মাণ ঠিক কিনা বলবো আসলে বলতেছি ভাইরা বন্ধুরা আমার আপনি গরু সেলফি করবেন আর আপনি সেলফি তুলে আপনি ফেসবুকে ছাড়বেন সর্বোচ্চ যাত্রা ইউনিয়নের ভিতরে আমরা রোহের সবচেয়ে বড় গরু গাইছি উদ্দেশ্য কি মানুষের দেখানোর জন্য কথা বলেন না মানুষের দেখানোর জন্য উদ্দেশ্য আমাদের খারাপ সর্বোচ্চ আমাদের উদ্দেশ্য থাকবে খারাপ এই উদ্দেশ্য খারাপ এক নাম্বার গেল দুই নাম্বার তখন কুরবানি করার জন্য বাড়িতে আনবো বাড়িতে আমরা সবাই গরু ডাকবো আর চিন্তা করবো আর এই সমালোচনা করবো আমাদের মতো সর্বোচ্চ গরু এই ইউনিয়নের ভিতরে কেউ আনতে পারে না মনে হয় আপনাদের এবার এরকম কোন মুসাল্লি নাই আমাদের পয়লা ঘোরাতে থাকতে পারে ঠিক না তাই আমার বন্ধুরা আমার আপনি গরু কিনলেন 1 লক্ষ টাকা দিয়ে 7 জনে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন এই গরুটির বাজার থেকে আপনি বাড়িতে আনলেন আপনি সেলফি করলেন আপনি ছবি উঠালেন ফেসবুকে আপনি স্ট্যাটাস দিলেন আপনি কুরবানি করার আগে গরু যখন জবাই করার জন্য ইমাম সাহেব যখন বস্ত্রণে দাঁড়িয়ে গেছে আপনি সরকারের নাম বললেন আপনি ছবি উঠালেন ছবি উঠে আপনি ফেসবুকে ছেড়ে দিলেন আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়ে বলতেছি এরকম যদি কারো কোনো উদ্দেশ্য থাকে মানুষ দেখানোর জন্য আল্লাহ রাসূল ঘোষণা করে তাই কিন্তু কুরবানি হক আদায় হবে না কোনো কুরবানি হক আদায় হবে না শুধু হবে খাওয়া না যেমন আমরা সর্বক্ষণ আমরা বাজার থেকে গোশ কিনে মেহমান আসতে যেমন আমরা খাই ওই রকম খাওয়া হবে কুরবানি কারো হবে না তাহলে লাভ আছে ভাইয়া আমার বন্ধুরা আমার এই জন্য এই কাজ কারো করা যাবে না উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর উদ্দেশ্য কিসের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য কুরবানি করব তাহলে আমরা রাসূল ঘোষণা করে এই আল্লাহর উদ্দেশ্যে যদি কুরবানি করতে পারেন সহিহ নিয়তে আর আল্লাহ আপনার কুরবানি কবুল করে নেবে সুবহানাল্লাহ ভাইয়া আমার বন্ধুরা আমার এই জন্য আজকে থেকে সতর্ক হয়ে যান যাদের মনের ভিতরে আনন্দ করেছে আজকে থেকে আপনি আমি সতর্ক হয়ে যাই ভাইয়া আমার বন্ধুরা আমার নিয়াত থাকবে গরু কিনতে যাবো গরুটা যখন বাজারে সুন্দর করে দেখবো দেখে দেখে যাচাই করে গরু কিনবো আর যখন যে গরুটা কেনার জন্য টার্গেট করবো আল্লাহ রাসূল ঘোষণা করেন ওই গরুটা কিন্তু কানা থাকবে না ওই গরুটা কিন্তু হাত পা নেংলা থাকবে না ওই গরুর কোনো সমস্যা থাকবে না ওই পশুর কোনো ক্ষোভ থাকবে না নিখুঁত একদম পশু ওই গরু আপনার বাসা থেকে এবং বাজার থেকে ক্রয় করে আপনাকে কিনে কুরবানি করতে হবে কুরবানি যখন করা হয়ে যায় দেখবেন আপনার আমার মনের ভিতরে আফম করে গেলায় যখন ইমাম সাহেব জবাই করে আল্লাহু আকবার বলে জবাই করার সঙ্গে সঙ্গে ওই পশুটা জান যেতে না পারে মুহূর্তের মতো রক্ত করা শুরু হয়ে যায় কথা বলে ঠিক কিনা বলা যাবে না একটা পশুকে কষ্ট দেওয়া যাবে না যাবে মানে যখন আপনার জবাই হয়ে যাবে ইমাম সাহেব যখন জবাই করবে তখন বলে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন গরুর গলায় ছুরি লাগিয়ে দেবে সঙ্গে সঙ্গে জবাই হয়ে যাবে কিছুক্ষণ পরে তার জান আস্তে আস্তে যখন বের হয়ে যাবে তখন আপনি কি করবেন ওই গরুর পাতে আস্তে করে সুন্দর করে তার রক্ত কেটে দেবেন রক্ত কাটার পরে জান চলে যাওয়ার পরে তাকে আপনি সুন্দর করে তাকে সেরার জন্য আপনি ব্যবস্থা করবেন জান যেতে না যেতে মুহূর্তের মতো রক্ত কেটে যদি আপনি বিদেয় তাহলে পশুকে কিন্তু কষ্ট দেওয়া হয়ে যাবে ভাই আমার বন্ধু আমার এই কাজ কেউ করবো না আর কোরবানি এসে গেছে হারাম টাকা এখনো পর্যন্ত আমাদের যাদের ভিতরে নাই যাদের এখনো হারাম টাকা আমরা বুঝাতে পারে নাই চেষ্টা করে দেখি হারাম টাকা কার আছে কার সাথে কোরবানি থাকলে কোরবানি হবে এই কোরবানি যদি আপনার কবুল না হয় আপনার টাকা খরচ করে কোনো লাভ নেই এই কোরবানি করে আপনার কোনো লাভ নেই কোরবানি আপনার কোনো লাভ আসবে না কোরবানি আপনার কোনো ফল আসবে না এই জন্য কোরবানি করতে হবে এলাকায় মহল্লা যাদের সম্পদ রয়েছে আজকে থেকে নিয়ত করেন আপনার আমার এই সম্মান আল্লাহ রাস্তায় দিতে হবে ভালো ইনশাআল্লাহ
যারা আগামী বছর কুরবানি ছিলেন হাতে এই বছর অনেকে অন্যান্য জায়গায় তো তুলনায় তারা কুরবানি আরো অনেক বেড়ে গেছে। আমরা চেষ্টা করবো গত বছর যারা না করি, গত বছর আমরা যারা করতে পারিনি, এবছর আমরা যেন করতে পারি, এই নিয়ত আমাদের ভিতরে থাকবে। ঠিক না ভাই? কি পারবো না সেটা কুরবানি করতে? যাদের সামর্থ্য আছে, সামর্থ্য যাদের হয়ে গেছে, আমরা কিন্তু সবাই বুঝতেছি যে আমি কতটুকু সামর্থ্য হয়েছি, অর্থ এবং পয়সা এবং জায়গা জমি, আমি কিন্তু কুরবানি থাকতে পারবো কি পারবো না, এই সামর্থ্য কিন্তু আমি কিন্তু বুঝতে পারতেছি। অথচ আমি অনেক সময় লুকিয়ে যাচ্ছে, হুজুর আমার খুব সমস্যা, আমি কুরবানি বসে থাকতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমস্যা করে যাওয়ার কোনো সুযোগ নাই, সমস্যা করে বলার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে একটা বিপদে মুসিবতে আপনার কিন্তু একটা কুরবানি করতে গেলে সর্বোচ্চ 15 থেকে 16 টাকা খরচ হতে পারে। আর এই মুহূর্তের মধ্যে একটি অ্যাক্সিডেন্টে আপনার হাজার হাজার টাকা কিন্তু চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহুম্মা সাল্লি আমাদের মহল্লায় যারা এখনো পর্যন্ত আছে, আপনারা যারা নিয়াত করেন, এখন থেকে নিয়াত করেন। আপনাদের বেশি টাকা যদি থাকতে না পারেন, কম টাকা থাকে, যেমন আপনার থাকা উচিত তেমন আপনি থাকেন। ভাই আমার, বন্ধুরা আমার, তবু আপনার কুরবানি আদায় করতে হবে, তবু আপনার ওয়াজিব আদায় করতে হবে। ভাই আমার, বন্ধুরা আমার, চেষ্টা করেন, আল্লাহ অবশ্যই আপনার সাহায্য করবে। মুমিনদের সাহায্য করে কে? জেলার সাহায্য করে কে? আমরা সবাই বলে যেমন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সামনে কুরবানি ঈদ এসেছে, আল্লাহ তাআলা এই কুরবানির হক আদায় করে দেন, আমরা ঈদগাহ সামনে হাজির হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।